অনেকদিন পর পপি কিচেনে আবার বড় সাইজের একটা রূপচাঁদ মাছ আনা হয়েছে। রূপচাঁদ মাছটা আজকে যেন চওড়াটা বেশি, দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনাদের দাদা অনেক দিন পর সকাল সকাল বাজার থেকে 3 কিলো সাইজের রূপচাঁদ মাছ নিয়ে এসছে। মাছটা যেমন লম্বা তেমন চওড়া। এই মাছটা কেটে আজকে রূপচাঁদ মাছের কালিয়া করব। আর মায়ের হাতে দেশি টাটকা ফুলকপি আছে, এই ফুলকপি দুটো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, ধনে পাতা দিয়ে। দেখতে সবুজ সবুজ হবে, খেতে দুর্দান্ত লাগবে। আর তার সঙ্গে সিম ভর্তা করব, টাটকা সিম আছে, এই সিজনের প্রথম সিম। হ্যাঁ হ্যাঁ গো, ধান একদম একদম জট ভর্তি হয়েছে। ধানের ফলন কিন্তু বেশ ভালোই হয়েছে। ধানের ভারে জট পুরো একদম হেলে গেছে এইদিকে। এবছর চাষিদের বেশ ফলন ভালোই হয়েছে। যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে প্রচুর ধান হবে। চাষিদের খুব বকবক খুশি। ওমা, ওই জমিটার থেকে এই জমিয়ে দেখো ধানের ফলন আরো ভালো হয়েছে। প্রচুর ধান হয়েছে। হ্যাঁ বাবা, ধান বলে ধান, মা লক্ষ্মী যেন ঢেলে দিয়েছে একবার। ঝড় বৃষ্টিটা হয়নি, এই যে রোদ বেরিয়েছে দিনের বেলা। পপি কিচেনের গেট খুলে গেল। হ্যাঁ হ্যাঁ, রাত্রে বেলা ঠান্ডা হবে। ট্রেনের গেট করে। আরে একজন মেম্বার কম দেখতে পাচ্ছি কেন? কথা কম, ওই তো মাথা গন্ডি 3 জন। মেসোমশাই তো মেল লোকটাই দেখতে পাচ্ছেন, ওই জন্যই তো মেসোমশাই খোঁজ করতে। মঙ্গলাদি টুকটুকির মা। কালারটা বেশ সুন্দর আছে, লাল লাল। আজকের এই রূপচাঁদ মাছটা কিন্তু পুকুরের রূপচাঁদ মাছ, সেই জন্য এই ধারটা লালচে লালচে। আর ঝিলের রূপচাঁদ মাছ হলে পুরো বডিটা এরকম কালো কালো হতো। একে পেঁয়াজ দিয়ে রান্না করবে, একদম কালিয়ার মতো, তবেই খেতে ভালো। পেঁয়াজ আদা রসুন দিয়ে, হ্যাঁ ঝাল ঝাল লাগবে, ঝাল ঝাল লাগবে। ঝাল খড়ো করে দেবো আজকে। যা বড় চওড়া মাছ, এটা কাটতে আমার দম বেরিয়ে যাবে। তোমার কাছে কোনো ব্যাপার নয়। ফুলকপিটা এবারে মজ মচা, একদম টাটকা দেখছো। বৌমা কিরকম সাইজের, এটা দুটো করবো? ধনে পাতা সবগুলোই লাগবে। শিম ভর্তার জন্য শুধু শিমের শিরাগুলো ছাড়িয়ে নিচ্ছে। ওরে তুই হাতে চালাবি? ও হাতি চালাবে না, ও হাতির উপরে বসবে, হাতিটা চলবে। আবার মুখে দেয়। ওই গুছিয়ে না, ও হাতে থাক না। পাগনাগুলো কাটতেই তো হাল খারাপ হয়ে গেল। আবার অন্য রান্না হবে তো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, ফুলকপি তাই খেতে কুলাবে না। রূপচাঁদ মাছের আঁশগুলো খুব টাইট, কি চামচ শক্ত। দিয়ে ছাড়াও না, ভালো ছাড়ানো যাবে। বাস, একদিকটা ছাড়ানো তো হয়েই গেল, তো চামচ আর লাগবে না। সব ফুলকপি কাটা হয়ে গেছে, আর ভালো করে ধুয়ে নেব। এই রূপচাঁদ মাছের দাঁত দেখো, পুরো মানুষের মতো। হ্যাঁ, ওরা যে মানুষের মতো, ওরা খুব রাক্ষসে মাছ, ওরা অনেক কিছু খায় ওই দাঁত দিয়ে কামড়ি কামড়ি। রূপচাঁদ মাছ থাকলে পুকুরে সব ছোট মাছ, ছোট মাছ সব খেয়ে নিবে। সামলানা যায় একা। দাও, ছাড়ো না, আমাকে লেজ দাও, আমি ধরতেছি। ধরো, এবার তাড়াতাড়ি কাটা হবে। নাও, মাছটা বড় আছে না, ওই জন্য তো অসুবিধা হচ্ছে, হয়ে গেছে মাথাটা। কতখানি চাওড়া দেখো, এক চাকরের বেশি। একবারে টাটকা মাছটা, রক্ত পড়ছে দেখো। বাবা, এই লেজটা গোটাটাই রাখবো। মাছটা চর্বিও হয়েছে সেরকম। কাঁটাগুলো কি শক্ত গো। বড় মাছের কাঁটাও শক্ত হয়। হ্যাঁ, ওই করে তো এত কষ্ট হচ্ছে। কত তেল বেরোচ্ছে দেখো। চর্বি শুধু দেখো না। এটা পেটি হবে। তুমি দেখো চর্বিটা, পুরো বডিটা দেখো চপচপ করছে। একটু মোটা মোটা করে কাটো। কাটে কাটে হলো। আর বলো নি দাদু, কাঁটাগুলো কি শক্ত তো হয়ে এসছে। কত বড় মাছ, একটু তো কাটতে সময় লাগবে। ওই এতগুলো মাছ হয়েছে, একবারে এক থালা ভর্তি। বাবা, যা খেতে লাগবে না এই পেটিগুলো। আজকে ফুলকপি রান্নার মূল উপকরণ হলো ধনে পাতা। এর বয়স 8 মাস, আর আমার হচ্ছে যে 8 আর 4 যোগ করলে যা হবে 84 বছর বয়স আমার। এই নাতির দিকে নিয়ে এই খেলছি, ঘুরছি। হ্যাঁ,
সর্ষের তেল। মাছ আর ফুলকপি কাটাকাটির পর ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে ধনিয়া ফুলকপির জন্য ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, আদা। আরে এইটা আবার কি হবে? এইটা বৌমা কি করবে জানিনি। আজকে ফ্রাইড রাইস হয়, চিলি চিকেন হয়, আজকে কি রান্না করবে বৌমা তা বৌমা জানে। তার মানে ভ্যারাইটি, এটা সব সময় জানতে হবে এটা ভ্যারাইটি। অনেক কিছু শিখে গেছে। ফুলকপিগুলো এদিকে ভালো করে ভাজা হতে থাক, আর মাছে ততক্ষণে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছের পিস তো অনেক হয়েছিল, কটা মাছের পিস তুলে রেখেছি, কালকে আবার রান্না করে খাওয়া হবে। আজকে একসঙ্গে এত রান্না করে খাবে কে? চাপা খুলে একবার ফুলকপিগুলো নেড়ে দেব। আর ফুলকপিতে চাপা দেব না, এবার ভালো করে একটু আঁচ খাইয়ে নেব। রসুন, একই মেশিন আছে কিন্তু অপারেটর পাল্টে গেছে। অপরটা ডিজাইন নিচে মেশিন একই আওয়াজ। স্বাধীনের জন্য, বুঝলে? বিশ্রাম, তারপর কম হয়ে যাচ্ছে একটু বিশ্রাম। ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদু কি আজকে একটু সেটি সেটি গেছো নাকি? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আজকে ঝাল ঝাল করে মাছ হবে। মা পরির জন্য ছিপ ফেলি মাছ ধরবে। ওই যে আটা মাখি নিয়ে, আটা মাখালাম, একটু মাছ ধরি দেখি পরিচয়টা পড়ে। এখনো একদিনও পরীকে মাছ খাওয়ানো হয়নি, আজকে যদি মাছ পড়ে তাহলে মাছ দেওয়া হবে। একটা বড় দেখে ধরবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। যা বড় বড় পিস, 4 পিস 5 পিস দিলেই ভর্তি। মাছের এই পিসটা একদম লাল হয়ে আছে। হ্যাঁ, ধনেপাতা বাটলেই তোমার সব বাটা হয়ে যাবে। মা এখনো মাছ ধরতে পারলো না একটাও। কাঁটাটা কেমন হয়ে গেছে আবার করা। এত ধনেপাতা কপি কি হবে? আজকে ফুলকপি রান্না তো দেওয়া হবে। ফুলকপি তো অনেক রকম ভাবে রান্না খেয়েছো, আজকে একটু খেয়ে দেখবে রান্নাটা। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একবার সব ভাজা হয়ে যাবে রে। হ্যাঁ, একবারে সব দিয়ে দিই। আরে মাছ তো এই তো সব আছে, এত মাছ। হ্যাঁ, পরীকে কি মাছ মাছ করতেছিল আবার কি মাছ? না এই মাছ পরীকে দেবো নি তো, ওই করে পুকুরে টাটকা মাছ দেবো। মাছ আমাদের ছিপ ভেঙে নিয়ে পালিয়ে গেছে। তোমার দাদা তৈরি করছিল এই যে পোনা মাছ পড়েছে, ছিপটা ভেঙে নিয়ে পালিয়ে গেছিল, এইটা পরির জন্য হয়ে যায়। আমি মাছ ভাজা করতে করতে দৌড়। পরির তো ব্যবস্থা হয়ে গেল, এবার রান্নায় বসে পড়বো। হাতটা একটু ধুয়ে নিই। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। কি সুন্দর ধনেপাতার বাটার গন্ধ উঠছে। বাগান থেকে তুলতে তুলতে গন্ধ বেরোয়। তরকারি পড়ে মাছ করবে। এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছের কালিয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু লবণ দেবো, পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাবে।
ছোট মুড়ি পেঁয়াজ, তার স্বাদ ভালো, সেই রান্নাটা হচ্ছে, সেই রান্না ভালো করবে। খাসি হ্যাঁ, মাংস মুড়ি আর পেঁয়াজের স্বাদ দেশি সবসময় ভালো। গরু আইতে দিলে যা ভালো লাগে না। এই কালিয়া রান্নাতে পেঁয়াজের পাপড়িগুলো একটু গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজের পাপড়িগুলো এই যে গোটা গোটা আছে। আদা রসুন বাটা দেবে, রসুন বাটা, আদা বাটা। এই আদা রসুন ভাজা মানে মাংসের মতো সেন্ট উঠে গেল। হ্যাঁ, লোক ভাববে যে, আমরাও ভাববো যে সে মাংস হচ্ছে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। এবার ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। মশলা আর টমেটো খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব, পরিমাণ মতো লবণ। এখন একটু ঝোল আছে বেশি, একটু পরে কিন্তু অনেকটাই কমে যাবে। ও কাকিমা, তুমি পরীকে স্নান করি খাই দাও, আমার রান্না হয়ে এসছে। ঝোল তো ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। যাচ্ছে হ্যাঁ, মাছের এই তরকারিটা হুম। আর একটু পাতে লেবু হলেই ব্যাস, ব্যাস থালা ভাত এক খেয়ে থালা নিতে হবে। খাওয়া যাবে। মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। রূপচাঁদ মাছের কালিয়া। সর্ষের তেল, হলুদ গুঁড়ো। এবার আমি গরম তেলে আদা দেব, আর গরম তেলটা একটু করে ছিটকাবেন। এবার দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। টুকটুকের মা খুব মানে বাড়ি গিয়ে আনন্দ করতেছে। তুমি খুব মিস করছো টুকটুকির মাকে। আমি কি মিস করবো? হ্যাঁ, সে আমাকে মিস করলো, তো আমি তো প্রেগনেন্ট। রান্নার আরো ভালো স্বাদ আসার জন্য টমেটো আর ক্যাপসিকাম কাটা আছে, দিয়ে দেব। জল। এবার এটা আমি মশলার উপরে দিয়ে দেব। উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আরে এই যে রান্না, কি রান্না হচ্ছে আমি বুঝতে পারিনি। তোর যে একবারে গোটা যে একবারে সবুজ হয়ে গেছে। তোমার ভাতও সবুজ হয়ে যাবে আজকে। হ্যাঁ, মশলার সাথে ধনে পাতা বাটা পড়তে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। ওপর দিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপি। এই রান্নাটা আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না, আর ঝোল করলেও ভালো লাগবে না। একটু গ্রেভি গ্রেভি রান্না করতে হবে। ফুলকপিগুলো ভালো করে কষে নিয়েছি, এবার জল দেবো, পরিমাণ মতো জল, লবণ। ফুলকপি তো এর আগে অনেক রকম রান্না করে খেয়েছেন, এই রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আরে ফুলকপি তো ভাজার সময় সিদ্ধই হয়ে গেছে। আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়, নাহলে ক্যাচ ক্যাচ করবে। খুব ভালো করে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই রান্নাটায় ধনেপাতার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাবে। ফুলকপির সাথে ধনেপাতার ফ্লেভারটা খেতে দুর্দান্ত লাগবে। মাছের কালিয়া আর ধনিয়া ফুলকপি তো হয়ে গেল, এবার সিম ভর্তাটা বানিয়ে নেব। জল। একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এতে সিমগুলো বেঁধে নেব। সিম 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, সিমের সাথেই দিয়ে দেব। এবার 4 কোণে 4টে বেঁধে নেব এইভাবে। এই যে একটা পুডলি করে নিয়েছি, গরম জলে দিয়ে দেব। জলটা ফুটলে পুরোটাই কিন্তু ভিজে যাবে।
এবার ভালো করে একটু আঁচ দেবো, সিম সেদ্ধ হয়ে গেলেই ঢেলে নেব। আর এইটা হলে সব হয়ে যায় নাকি রে? হ্যাঁ, আজকের মতো রান্না শেষ। বেশ খানিকক্ষণ ধরে তো সিম ভাপিয়ে নিয়েছি, এতক্ষণে সিম সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। পুলিটা একটু খুলে দিই, ঠান্ডা হোক, তারপরে খাওয়ার সময় মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সাথে সিমগুলোও সেদ্ধ হয়েছে। দেখা হচ্ছে একেবারে খাওয়ার সময়। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ নাও ধনিয়া, ফুলকপি, সিমের ভর্তা, রূপচাঁদ মাছের কালিয়া। নাও। সুন্দর জিনিস। সিম ভর্তা দিয়ে ভাত মাখাচ্ছি। এই শীতের সময় নরম নরম সিম ভর্তা একাই দিয়ে ভাত খাওয়া যাবে, যা সুন্দর লাগছে না। মাছের কালিয়া দিয়ে ভাত মাখাচ্ছি। সুপার। সুপার একেবারে। কি গো, সব রান্না কেমন হয়েছে? রান্না একবারে ভালো হয়েছে, সুপার হয়েছে। কোনটা? মাছের কালিয়াটা আমার হেভি লাগছে। আমাকে সব থেকে সিম ভর্তাটা ভালো লাগছে, একাই দিয়ে ভাত খাওয়া যাবে। উফ, ধনে ফুলকপি পুরো গ্রিন হয়ে গেছে, দেখো পুরো গ্রিন কালার। আমি এমনি খেয়ে নেবো। এই ফুলকপি খাচ্ছি, ফুলকপিটা আলাদা স্বাদ লাগছে। ধনে পাতা মতো সেন্ট উঠেছে। এই ক্যাপসিকাম আমার খেতে খুব ভালো লাগে। পেটিটা কেমন স্বাদ হয়েছে গো? খুব সুন্দর। খুব সুন্দর। কাঁটাগুলো কি বড় বড় দেখো, উফ, মোটা মোটা কাঁটা, পুরো তেল লেগে আছে। তিনটে রান্নার মধ্যে ধনিয়া ফুলকপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সব করে খাচ্ছিস রে আজকে। কালিয়াটা হেভি লাগছে। আমার ফুলকপিটা হেভি লাগছে। পুরো ভাতটা এবার ধনেপাতা গন্ধ। আজকে তিনটে রান্না আর তার সাথে খাওয়া দাওয়া কিন্তু দারুণ হলো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন নতুন রান্না, নতুন স্বাদের রান্না হবে। নতুন স্বাদের রান্না। দুদিন ছাড়া ধনিয়া ফুলকপি করবেন, খুব ভালো।